বিরাজিত শ্মশান স্তব্ধতা, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তরে নীরব নিস্তব্ধ আজ অষ্টাদশ অক্ষৌহিনী সেনা উন্মত্ত উল্লাসে নাচে শ্মশানে প্রতিদিন। সব মাংস ছেড়ে খায় শকুনি গৃহিণী। কোথায় পুত্র কুরুকুলুরথি রাত্রে মধ্য জমি তন্দ্রা নামে চোখে যারো সোনার পালঙ্কে সেই রাজা দুর্যোধন। কোথা তুমি ধরের সজ্জায়? কৌরবের অস্ত্রগ্রোধ রাজার্য পরম ধার্মিক শৌর্যে বীর্যে পরাক্রান্ত ভারতের প্রবাদ পুরুষ দুর্যোধনে তুমি শেখাবে না যুদ্ধের কৌশল? ওই দূরে সজ্জা পরে শান্তির শয়ানে মগ্ন ভীষ্মমতিমান তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। কনক কিরীটি শিরে কর্ণে তুলি সুবর্ণ কুণ্ডল। কর্ণ তুমি? কোথা বান্ধব তোর? ডাক্তারে বল তার কানে কানে গিয়ে। ওঠো বন্ধু, তেজ অভিমান বুক ভরা মাত্র স্নেহ লয়ে আসিয়াছে গান্ধারী জননী। ঘোটালা সাপটিয়া কার দেহ শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে করেছে ভক্ষণ, পদ্ম সমকার নক্ষমণি চঞ্চমেদ্ধ করেছে বায়ুষ। কে রে তুই দুধের সন্তান? চির ঘুমে ঘুমাইছ কার পরে করি অভিমান? দেখি দেখি মুখখানি কাজল পরাতে ভুলে গেছে বুঝে তোর নিষ্ঠুরা জননী। কৃষ্ণ ভগিনী সুভদ্রার নয়নের মনে ওই পার্থের বাছা নেই। তুই পুরো বংশধর, এখানে মাতুল তোমার যুধিষ্ঠির ভীমার্জুন নকুল সহদেব কুন্তি সুভদ্রা পাঞ্চালী কিংবা কুন্তি অভিমানী কেহ তোরা দেবে না গালে, কেহ তোর শত্রু বলে দেখাবে না আঙুল বাড়ায়ে, কেহ তোরে কেড়ে নাহি লবে মোর কোল থেকে। একাকিনী অভাগিনী গান্ধারী তোমার সোনা মুখে রাখবে চুম্বন। অভিমন্য মুন্ডকারে কাঁদিছে গান্ধারী। দেখো দেখো ত্রিভুবন। দাঁড়ায় শ্মশানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ইতস্তত ছড়ানো কঙ্কাল। কেন অশ্রু ঝরে আঁখি পাতে প্রপঞ্চ মায়ায় অন্ধ উন্মাদিনী সতী ভূমিতলে লুণ্ঠিত আঁচল। স্বর্গমত্ত রসাতল বিন্ধ্য হিমাচল নখর দর্পণে যার সেই ধর্পহারি ছল করে আসিয়াছ ভারত শ্মশানে। শ্মশানে এই মৃত্যু সন্নিধানে কেন তুমি একাকিনী কিবা প্রয়োজনে? বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ যদুপতি, তাই এবে চিনিতে নারিলে মায়ের মূরতি। শীঘ্র বলো কে তুমি? বাসুদেব, এখনো কে পারুনি চিনিতে আমারে? কেমনে চিনিব দেবী? হস্তিনা নগর ইন্দ্রপ্রস্থ প্রতি ঘরে ঘরে শত শত সতী প্রাণ করে আঞ্চান, হারায় পতিরে কিংবা স্নেহের সন্তান। তাদের ক্রন্দনে বিলাপে দীর্ঘশ্বাসে প্রকম্পিত জননী বসুধা। ক্ষুধা হে কৃষ্ণ পাষাণ ভাগিনে অভিমন্যু রক্ত করো পান। ভাগিনে অভিমন্যু সে চক্রবুহ রচি ঘিরে সপ্তরথী মিলি নিক্ষেপিল বুকে ধরিত্রী। স্থির হয়ে গেল কেন আখির পল্লব? রুক্মিণী বল্লভ সত্যভামাপতি সুভদ্রার নয়নের মনে কেন তুমি কারিলে আপনি অন্তরে যাবে? গান্ধারী জননী
অভিমন্যু মুন্ডক করে জিজ্ঞাসিত মারে, বলো কি কারণে ঘটাইলে কুরুক্ষেত্রে রণ? বীর শূন্য বসুন্ধরা আজ কোন প্রয়োজনে? কেন কেন শত শত কোটি রমণীর মুছে দিলে শীতের সিঁদুর, ভেঙে দিলে শঙ্খের বলয়? মহাপ্রণাম! ছুটে এসো রামস্থল থেকে এই পৃথিবীতে, উঠুক ধ্বংসের ঝঞ্ঝা। দশতলে সমীরণ স্তব্ধ, অগ্নি বর্ষণ করুন নাসিতে কৃষ্ণরে। স্মৃতি অপ তেজ মরুদ বম মহাশূন্যের হোক, অতি কৃষ্ণময়। ছটিকা স্তব্ধ হওয়া কাল প্রলয়, ধূমকেতুলকা পিণ্ড তথাস্থানে করো গমন, শ্রীরাধা রমন কৃষ্ণ যদুকুলপতি করে, এসো এসো তুমি চক্র সুদর্শন। যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, আসরি সঙ্গে উল্কা পতন, আসরি সঙ্গে উল্কা পতন, স্তব্ধ হাওরে কুজ্ঝটিকা, যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, আসলি শঙ্কে উল্কা পতন, আসলি শঙ্কে উল্কা পতন, স্তব্ধ হাওরে কুজ্ঝটিকা, যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু। তারায় তারায় যদি হয় সংঘর্ষ, তারায় তারায় যদি হয় ঘর্ষণ, ধরিবে চক্রধারী এই সুদর্শন, তারায় তারায় যদি হয় ঘর্ষণ, ধরিবে চক্রধারী এই সুদর্শন, ধরিবে চক্রধারী এই সুদর্শন, করিবে বামন রক্তক্ষরণ, করিবে বামন রক্তক্ষরণ, নিয়তিও নাহি পাবে রক্ষা, নিয়তিও নাহি পাবে রক্ষা, যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু, যা ফিরে যা ঝঞ্ঝা, আসলি শঙ্কে উল্কা পতন, আসলি শঙ্কে উল্কা পতন, স্তব্ধ হাওরে কুজ্ঝটিকা, যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু, যারে যা ধূমকেতু। পাঞ্চজন্য শঙ্খ দানিল শ্মশান শান্তি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর মাঝারে, ফিরে গেল অকাল প্রলয়, শতপুত্র হারা গান্ধারী ভাষণে মুহ্যমান। নাহি আমি অভিমন্যু হেরি, গুহ্য তত্ত্ব বোঝে না গান্ধারী, মায়ায় আবদ্ধ তার জননীর হৃদয়, কাতর বিলাপ করি দুর্যোধনে করে অন্বেষণ। শোনো তুমি ব্যথা তুরা গান্ধারী জননী, পার্থ সখা কৃষ্ণর সাথে পুনঃ হবে দেখা, তখন দেখাইব তোমা কে বা আমি কে বা তুমি, রহস্য ভরা বিশ্ব চরাচর, তখন তুমি না চিনিয়া মনে দাও অভিশাপ, তোমার দেবী অতি সূক্ষ্ম ভাবে বুঝাইব, সুহং তত্ত্ব ধরি বিশ্বরূপ। শান্ত হও
বিশ্বনাথ বিশুদ্ধ আছে কেন আকিঞ্চন চরণে লুটায় যার অখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আজও যার চেনে না স্বরূপ সেই তুমি মহাবিশ্বরূপ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত অন্তর্যামী হলো অন্তর্হিত ধ্যানেতে আমার তবু কেন ভরে না হৃদয় বুঝিয়াছি কৃষ্ণ পেয়েছে ভয় সতী অশ্রু হেরি মহাসতী গান্ধার নন্দিনী আজও আমি দিব্য দৃষ্টিতে দেখি কলো কলাল ভরা গান্ধার প্রাসাদ কুমারী গান্ধারী সেদিন হবে স্বয়ম্বরা। চোখে তার সাগর ছুটে তুলিয়া তরঙ্গ সুখী তুলিয়া তরঙ্গ চোখে তার সাগর ছুটে তুলিয়া তরঙ্গ সুখী তুলিয়া তরঙ্গ এমনি হৃদয় কবে দহনি অনঙ্গ এমনি হৃদয় কবে দহনি অনঙ্গ চোখে তার সাগর ছুটে তুলিয়া তরঙ্গ সুখী তুলিয়া তরঙ্গ চোখে তার সাগর ছুটে তুলিয়া তরঙ্গ সুখী তুলিয়া তরঙ্গ। কেন পিতা কেন তুমি আমাকে পালিয়ে যেতে বলছো কি করেছি আমি কি অপরাধ আমার তুই ভারতের শ্রেষ্ঠ রমণী হয়ে রূপে গুণে পিতা শুনিস না গান্ধারী তুই কারোর কথা শুনিস না আমি ওই কৌরব সেনার সঙ্গে যুদ্ধ করে মরব তবু রাজা অন্ধ ধৃত রাষ্ট্রের কাছে আমি তোকে পাঠাতে পারবো না পিতা আপনি আমাকে আদেশ দিন পিতা আদেশ দিন ওই কৌরব সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে ওদের কর্মটাকে আমি ভেঙে চুরমার করে দিয়ে শান্ত হও ভ্রাতা শান্ত হও তাতে কি বাঁচবে আমার সোনার গান্ধার তাতে কি বাঁচবে এই কৌরব আক্রমণ থেকে আমার পিতার সম্মান শত শত ভ্রাতা নিহত হবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে শত শত প্রজাদের সংসার তার চেয়ে তুমি আমাকে আদেশ দাও বাবা আমি কৌরবদের প্রাসাদে গ্রহণ করি না তা হয় না গান্ধারী কেন হয় না ভ্রাতা গান্ধারী তুমি কি ভুলে গেছো ভ্রাতা একটা সংসারের জন্য একজন ব্যক্তিকে একটা জনপদের জন্য একটা সংসারকে লক্ষ মানুষের জন্য নিজেকে আত্মাহুতি দেওয়ার কথা শাস্ত্রে লেখা আছে সে শাস্ত্র আমরা মানি না আমি মানি গান্ধারী মহারানী সতী গান্ধারী শাশ্বত পূজারিণী ধর্ম সত্য সেবা সুন্দরীর প্রতি তাই তো সে সত্যের মুখ চেয়ে সেবা সত্যমের প্রতিষ্ঠা করতে জন্মান্ধ স্বামীর সুখ দুঃখ নিজের কাঁধে তুলে নিতে দু চোখে চেলাঞ্চল বেঁধে গান্ধারী গান্ধারী তার অন্ধ স্বামীর সামনে কখনো চোখ খুলবে না কখনো দেখবে না সে পৃথিবীর আলো গান্ধারী তার জন্মান্ধ স্বামীর সুখ দুঃখ ভাগ করে নিতে জীবনে মরণে তার সহধর্মিণী হতে পা বাড়ালো হস্তিনাপুরের পথে আমি অন্ধ বলে গান্ধারী যদি শেষ পর্যন্ত না আসে আসছেন মহারাজ আসছে গান্ধারী হস্তিনাপুরে আসছে হ্যাঁ মহারাজ
অতিক্রম করেছে। তাহলে আমাকে ছেড়ে দাও সঞ্জয়, আমি সিংহাসনে বসবো। আমি ধৃতরাষ্ট্র, রাষ্ট্রকে ধরে থাকাই আমার নেশা। অন্ধ হয়ে জন্মেছি তো কি হয়েছে? মূর্খ পাণ্ডু মনে করেছে সেই যেন হস্তিনাপুরের রাজা। না না, আমি রাজা ধৃতরাষ্ট্র, আমি সিংহাসন ধরে থাকবো। সঞ্জয়, গান্ধারী কি রাজপ্রাসাদে প্রবেশ করেছে? হ্যাঁ মহারাজ। তাহলে কোকিলগুলোকে ডাকতে বলো, ফুলগুলোকে ফুটতে বলো। ওরা ডাকছে না কেন? ফুল ফুটছে না কেন? আকাশের চাঁদ কত দূরে সঞ্জয়? এখন দিবা দীপ্রহর মহারাজ। আও, আর বড় বিলম্বিত। জ্যেষ্ঠতা তোকে বলো না, তুমি নিজে গিয়ে বলো গান্ধারীকে আমার কাছে আসতে। তুমি তাড়াতাড়ি তাকে বলো, তাকে দেরি না করে আমার কাছে আসতে বলো। হা, 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 হা। মহারাজ, দেবী গান্ধারী আপনাকে বরণ করতে এসেছে। এসেছে? কই এ রাজকন্যা গান্ধারী কই? আপনি আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। অহং তুয়াং সর্ব পাপে ভৌ মক্ষয় শ্রেণী মাস। মহর্ষি বিদুপ্রেন, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। কল্যাণ ধৃতরাষ্ট্র ধর্মে মতি হও, আর তোমাকেও আশীর্বাদ করি গান্ধারী। তুমি হও শত পুত্রের জননী। একে একে শত পুত্র করিয়া প্রসব মহিষী হয়ে ওঠে গান্ধারী জননী। দুঃসলা নামেতে কন্যা জন্মে অবশেষে ধৃতরাষ্ট্র রাজার ঔরসে। পাণ্ডুর বিবাহ দিলা ভীষ্ম মতিমান, কুন্তী মাদ্রি দুই স্ত্রী অনিন্দ সুন্দরী। কিন্তু হয় অভিশাপে অকর্মণ্য বীর কইলা রমণী দয়ে দিলাম আদেশ, ক্ষেত্রজ সন্তান তোমরা করো উৎপাদন। ধর্মংসে কুন্তীর গর্ভে জন্মে যুধিষ্ঠির, মহাবল ভীমসেন বায়ু সয়বাসে, ইন্দ্রের মিলনে জন্মে বীর ধনঞ্জয়। মাতৃ মাগিল প্রেম অশ্বিনী কুমার দয়ে, গর্ভে তার জন্ম নেয় নকুল সহদেব। শ্রীকৃষ্ণ সহায় করি পাণ্ডু পুত্রগণ, রাজ শুভ মহাযজ্ঞের করে আয়োজন। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়, জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়, জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। শুভমস্তু। আমাদের রাষ্ট্রীয় যজ্ঞের সব আয়োজন সম্পূর্ণ। আমাদের কি করতে হবে ধর্মরাজ? ভারতের সকল রাজাকে নিমন্ত্রণ করার ভার বিকদরে। মনে থাকে যেন আমাদের রাষ্ট্রীয় যজ্ঞের যেন কোনো ত্রুটি না হয়। ধর্মরাজের আদেশ আমি সানন্দে গ্রহণ করলাম। আমি নিজেই নিলাম দুর্যোধনকে নিমন্ত্রণ করার দায়িত্ব। আমার বিশ্বাস আমি নিজে গিয়ে বললে দুর্যোধন হাসি মুখে গ্রহণ করবে রাষ্ট্রীয় যজ্ঞের ভান্ডারীর দায়িত্ব। আমার উপর কিসের দায়িত্ব ধর্মরাজ? তুমি অবিলম্বে দ্বারকায় গিয়ে নিমন্ত্রণ করেছো সখা কৃষ্ণকে। তুমি আমার নাম করে বলবে তাকেই নিতে হবে রাষ্ট্রীয় যজ্ঞের যজ্ঞেশ্বরের দায়িত্ব। তাই হবে ধর্মরাজ, আমি কাল প্রভাতেই তারকে রওনা দেব। আমাদের কি করতে হবে ধর্মরাজ? তোমরা অবিলম্বে নিমন্ত্রণ করেছো গন্ধার রাজ সুবল আর মাতুল শকুনিকে। ধর্মরাজ কর্মেণ বাধিকা রস্তে মা ফলেসু কদাচর। কর্মেই তোমাদের অধিকার, ফলে নয়। সমস্ত কাজ যেন যথাযথভাবে সম্পন্ন হয়। সর্বেষাং কল্যাণং ভবতু। বলো, মুখে আর আনিবে না তুমি পাণ্ডবের নাম? আনিলে
শত পুত্র সহ রহিবেই অন্ধকার কারাগারে। এখন সময় আছে মাতামহ, যদি পাণ্ডবদের জয়গান না করো, কৃষ্ণ পূজা না করো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার শত পুত্রকে আমি মুক্তি দেব। বুদ্ধ কি করে বলছো মহারাজ? আমাদের ৯৯ জন মাতুল এই কারাগারে অনাহারে মারা গেছে। তবু আমি বলবো, যথা ধর্ম তথা মাতামহের কনিষ্ঠ মাতুলকে একটা হাতে জর্জরিত করো। আর যে এক কাটা ধান ওদের খেতে দেয়া হতো, সেই এক কাটা ধান ছাড়া অন্য কোনো হার্য যেন ওদের না দেয়া হয়। কোনো উপায় নেই মাতামহ, মৃত্যু ছাড়া কোনো পদ নেই কনিষ্ঠ মাতুল। মহারাজা ধৃতরাষ্ট্র, মহারানী গান্ধারী তীর্থ ভ্রমণে গেছেন, তারা ফিরে এসে দেখবেন সোনার গান্ধার শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, আর অন্ধকার কারাগারে পড়ে আছে শুধু শত এক গলিত কঙ্কাল। আবার সেই কুচক্রী কৃষ্ণের নাম। জল কোথায় পাবি রে কৃষ্ণ পূজারীর দল? পাণ্ডবদের ডাক, তারা এসে জল দিয়ে যাক। আর পুনরায় জল জল বলে চিৎকার করলে এই দুঃশাসন ফেলে দেবে তোদেরই তাজা রক্ত। আদেশ করুন পিতা। আমার ৯৯ জন পুত্র না খেতে দিয়ে দুর্যোধনের দেয়া এক কাটা ধান থেকে খুঁটে খুঁটে চাল বার করে তোমাকে বাঁচিয়ে রেখেছি। কেন? প্রতিশোধ নেওয়ার জন্য তোমার কণ্ঠে প্রতিবাদের ভাষা কই? আমি তো আমার পিতার আদেশ পালন করা ছাড়া অন্য কোনো কিছু শুনি না। তাহলে শোনো, তুমি তোমার পিতার অন্তিম আদেশ। বলুন পিতা। সকলের মতো মরক সৃষ্টি করে কৌরবদের বুকের মাংস খুবলে 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 খাবে। বিষাক্ত নকরাঘাতে কৌরবদের বুকের পাঁজরে ছিন্ন ভিন্ন করে দেবে। আমি তোমার জন্য রেখে যাব আমার বুকের 50টি। এই 50টিতে তুমি নির্মাণ করবে সর্বনাশা অক্ষ ঘটি, মা ভারতের মা মানব গোষ্ঠী, যার নাম শুনে আতঙ্কে শিগুড়ে উঠবে। ভয়ঙ্কর অভিশপ্ত নাম হবে সকলি।
কি রক্ত ভবন করেছ মহাভারতের প্রতিজন কূপে ধক ধক করছে ঘা, সেই ঘায়ের চারপাশে চাক বেঁধে বসেছে রক্ত খেকো কোটি কোটি পোকা, কোটি কোটি পোকা হে পিতা! তোমাকে স্পর্শ করে প্রতিজ্ঞা করছে পিতা, প্রতিশোধ নেব, ধ্বংস করিব কৌরবের কোল। জগৎ, এই জগৎ গোষ্ঠী তুমিকে করিবে ঘৃণা, পুরাণের পাতায় পাতায় মুসলিত হবে এই সকলেরই নাম। পিতা, পূর্ণ হোক বাসনা তোমার। পাশা পাশা রাজসুযোগ্যে ইন্দ্রপ্রস্থে এসে আমাদের ঐশ্বর্য প্রতিপত্তি লক্ষ্য করে দুর্যোধনের অন্তরে নতুন করে হিংসার আগুন জ্বলছে, তা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমাদের অগ্রজ ধর্মরাজকে কথাটা আমি কিছুতেই বোঝাতে পারছি না। ধর্মরাজ চিরদিন সারল্যের জীবন্ত বিগ্রহ, তা না হলে দুর্যোধনের নির্মত যুতগ্রহকে বিশ্বাস করে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে যান। ঈশ্বর সহায়, তাই আমরা প্রাণে বেঁচে গেছি। এই মৃত্যু পুরী থেকে কোন রকমের ছদ্মবেশে দেশে দেশে ভ্রমণ করেছি। দেশে পাঞ্চাল রাজকন্যার স্বয়ম্বর সবাই লক্ষ্যভেদ করে তুমি দ্রৌপদীকে লাভ করলে। আর সেই সংবাদ পেয়ে মাতা গান্ধারী দূত পাঠিয়ে আমাদের হস্তিনাপুরে ফিরে আসার আমন্ত্রণ জানালে। আচ্ছা অর্জুন, বলতে পারো আমাদের পিতা মহারাজ পাণ্ডু যখন হস্তিনাপুরের রাজা ছিলেন তখন জ্যেষ্ঠ তাতর দান অর্ধেক রাজ্য আমরা নেব কেন? সমগ্র রাজ্যটা কি আমাদের ন্যায্য প্রাপ্য নয়? অর্ধ রাজ্যই আমাদের প্রাপ্য। অর্জুন, তোমরা ভুলে গেছো আমাদের পিতা রাজা ছিলেন ঠিকই, কিন্তু তা কি জ্যেষ্ঠ তাতে মহানুভবতাই নয়? নইলে জ্যেষ্ঠ বর্তমানে কনিষ্ঠের সিংহাসন গ্রহণ করা অধিকার কোথায়? জ্যেষ্ঠ তাত অন্ধ এবং অযোগ্য ছিলেন, তাই আমাদের পিতা গোটা রাজ্য বুক দিয়ে রক্ষা করেছে। এইটুকুই মনে রেখেছো? কিন্তু পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ তাত আর মাতা গান্ধারী পুত্র সিংহ আমাদের লালন পালন করেছে, তা কি তোমরা ভুলে গেলে? মাতা গান্ধারীকে তো আমরা পর পাচ্ছি না, বারানাবাদে পুড়িয়ে মারা চক্রান্তের মধ্যেও কি তুমি বলতে চাও জ্যেষ্ঠ তাতর সম্মতি ছিল না? ভুলে যাও না, জ্যেষ্ঠ তাত শুধু কৌরবদের নয়, পাণ্ডবদেরও অভিভাবক। যে পানীয় প্রাণ রক্ষা করে সে পানীয় বিষাক্ত হলে প্রাণ নাশও ঘটায়। রাজযজ্ঞে ইন্দ্রপ্রস্থে এসে আমাদের ঐশ্বর্য প্রতিপত্তি লক্ষ্য করে দুর্যোধনের অন্তরে হিংসার আগুন জ্বলছে। ভুলে যাও না, দুর্যোধনের অন্তরে হিংসার আগুন জ্বলছে, আর তোমার অন্তরে কি শান্তির পারাপার বইছে? ধর্মরাজ! আমার কথায় বাধিত হয়ে না অর্জুন। বিকদর, কৌরবদের প্রতি ক্রোধ পরিহার করো। এসো ইন্দ্রপ্রস্থের প্রজাদের সুখ দুঃখের চিন্তা করি। ধর্মরাজের সুশাসনে ইন্দ্রপ্রস্থের প্রজারা স্বর্গবাসীদের চেয়েও সুখী। ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুর ফিরে গিয়ে পরশ্রী কাতর দুর্যোধন সুখ ও স্বপ্নে বিভোর হয়ে কি স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বেশ তো, তাহলে আমরা হস্তিনাপুরেই যাত্রা করি। পুত্র লক্ষণকে নিয়ে ভানুমতি এখানে এসেছে, ওদের ওখানে পৌঁছে দেবো, মাতা গান্ধারীর আশীর্বাদ নেব, সেই সঙ্গে কৌরব ভাতাদের মনোভাব উদ্ধাবন করা যাবে। আই ঘুমাই রে চোখের কোনায় রে, আই ঘুমাই রে চোখের কোনায় রে, আমার সোনা মনের চোখে ঘুম দিয়ে যায়।
করছ? বিকেদর কাছে এসে দেখো কুরু কুলবধূর কোলে কেমন ঘুমাচ্ছে কুরু বংশধর। আমাকে দু চোখ ভরে এই মধুর দৃশ্য দেখতে দে। আহা! দেবী দুর্গার কোলে যেমন কার্তিক ঘুমায় তেমনি ঘুমাচ্ছে আমার লক্ষণ। ওরে যুধিষ্ঠির, ওরে ভীমার্জুন, তোরা ছুটে গিয়ে আমার দিদি গান্ধারীকে ডেকে নিয়ে আয়, বাসুর ঠাকুরকে ডেকে নিয়ে আয়, দুর্যোধনকে ডেকে নিয়ে আয়। চুপ কর, চুপ কর তোরা। কুরু বংশের ঘুম ভেঙে যাবে আমার দাদু ভাই লক্ষণের সুখের নিঃশ্বাসে। মুছে যাক তোদের বারণাবতীর কষ্ট। ওই ভানুমতির চোখের জলে ধুয়ে মুছে একাকার হয়ে যাক তোদের ভিখারির জীবনের যন্ত্রণা। ওই লক্ষণ আর অভিমন্যুকে পাশাপাশি বসিয়ে তোরা সবকিছু ভুলে যা। পাণ্ডব জননী সেদিনের কোনো কথা বলে নাই মহামতি রাজা দুর্যোধন। আদেশ মহারাজ দুর্যোধন তাড়াতাড়ি এসে লক্ষণের পঞ্চালের বিষবক্ষ হতে। ধর্মরাজ দুমুদি দশাসনে অবিলম্বে পাঠাই সমান ভবনে। শান্ত হও বীর বিকদর, ক্রোধ সংবরণ করো বীর ধনঞ্জয়। ধর্মরাজ মাতা কুন্তী দুঃশাসনের দানব অভয়। দানিলাম অভয় মাতা, নিরাপদে পুত্র কইলে ফিরে যাও স্বামীর আলয়ে। অর্জুনের করে আজ গান্ডীব নিথর, দুঃশাসনের মৃত্যু আজ ফিরে গেল জীবনে আসিয়া। দুঃশাসন আসিতে লাগে না লজ্জা? মাতৃকর হতে শিশু কারিবার আদেশ যে দেন, ধিক ধিক তারে সত্য ধিক। ওরে যুধিষ্ঠির, ওরে ভীমার্জুন, এর চেয়ে ভালো ছিল জননীর পক্ষে ছুড়ে দেওয়া জ্বলন্ত আগুন। গান্ডীবী ঘুমাইছে গান্ডীবীর করে, যুদ্ধের বিকদার স্থির হইল আর মুদগর। ধর্মরাজ কি আদেশ দিলে দেখি পেলে কত ব্যথা মায়ের বুকে জ্বলে। ইন্দ্রপ্রস্থ পুরী সার আগে শোনামোর কথা অবিচল চিত্ত হয়ে শোনো দিয়ামং রাজ্যধন পণ লাগি পাণ্ডবের সাথে গৌরবের খেলিবে পাশা। আসিয়াছিল আমি সেই নিমন্ত্রণ। পাশা খেলা এ স্পর্ধা তো তোমার কম নয়। ধর্মের শ্রেষ্ঠ ভক্তিরাজিত যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছেন। এই গর্ব অব্দি তোমার পাশা খেলা জয়ী হওয়ার পরেই সাজে ভীমসেন, তার আগে নয়। তুমি আসতে পারো মধ্যম কৌরব, ধর্মরাজ যাত্রার সঙ্গে পাতা খেলিয়ে না। সহদেব, দুঃশাসনকে অপমান করো না। আপনি আমাকে আদেশ দিন ধর্মরাজ, ধর্মরাজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার স্পর্ধা যেন তিনি না করেন। আমাদের মহারাজ প্রতিদ্বন্দ্বিতা করবেন না, মহারাজের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাতুল শকুনি। বাহ, চমৎকার! এর ভেতর কোন দুরাভিসন্ধি আছে? আমি ধর্মরাজের কাছে জানতে চাই তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা। আমি বলে দিচ্ছি না না না। ধর্মরাজের কি ওই মত? আমাদের মহারাজ দুর্যোধনের পাশা খেলার আমন্ত্রণ আমি সাদরেই গ্রহণ করব। দুদক্রিয়া আমন্ত্রণ গ্রহণ করা ক্ষত্রিয়রা যে ধর্ম। দ্রুত ক্রিয়া হলে আমরা বাধা দিতাম না ধর্মরাজ, কিন্তু এই চক্রান্ত ঘৃণ্য ষড়যন্ত্র। যুধিষ্ঠির প্রাণ দেবে তবু ধর্ম ত্যাগ করবে না ভীমসেন। তোমাদের যদি সম্মতি না থাকে তোমরা আমাকে ত্যাগ করতে পারো। ধর্মরাজ, এই ভীমসেন তার অগ্রযোগ ত্যাগ করবে সেই দিন, সেদিন তার দেহে প্রাণ আর থাকবে না, প্রাণ আর থাকবে না। ভীমসেনের কথায় কিছু মনে করো না ভাতা, তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, আমি যথা সময়ে উপস্থিত হব। যথাজ্ঞ ধর্মরাজ, অক্ষ সবাই দেখো। আতিথ্য গ্রহণ না করেই চলে যাবেন? ক্ষমা করবেন ধর্মরাজ, যারা আমার অধ্যক্ষ মহারাজ দুর্যোধনের আত্মমর্যাদা রেখে কথা বলে না, তেমন গৃহে দুঃশাসন আতিথ্য গ্রহণ করে না। আমি
পদচ্ছেদ করবো। শান্ত হও সহদেব। ভুলে যেও না দুধ অবাধ্য। দুধ অবাধ্য হলেও সে যদি স্পর্ধর সীমা অতিক্রম করে তাহলে সে আর অবাধ্য থাকে না ধর্মরাজ। ওদেরকে উত্তেজিত করো না পাঞ্চালী। দুঃশাসন শুধু দুধ নয়, সে আমাদের ভ্রাতা। সত্য ধর্মরাজ ভ্রাতা, কিন্তু তার ঔদ্ধত্যকে ক্ষমা করবেন না। বিনতি করি, মাতুল শকুনির সাথে পাশা খেলতে যাবেন না। না না মহারাজ না, এই পাশা খেলা নয়, এই ঘৃণ্য চক্রান্ত। তদানীন জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি খেলবেন না সর্বনাশা পাশা। তা হয় না সহদেব, ওখানে যাওয়া আমার প্রয়োজন। তোমরা আমাদের হস্তিনা যাবার করো আয়োজন। আপনি পাশা খেলবেন ধর্মরাজ? আমি নিরুপায় পাঞ্চালী, আমন্ত্রণ যখন গ্রহণ করেছি রাজধর্ম আমাকে পালন করতেই হবে। তোমরা এত ভাবছো কেন অর্জুন? যদুপতি শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখো ভাতা। দেখবে কারোর কোনো কুটিল চক্রান্তের ভুকুটি আমাদের স্পর্শ করতে পারবে না। ধর্মরাজ আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মধ্যম পাণ্ডব, আমার ইচ্ছা প্রবল। তার মানে তুমি ধর্মরাজের বিরুদ্ধে? না কৃষ্ণা, সহদেব কখনো করবে না ধর্মরাজের বিরুদ্ধাচরণ। যদি আমাদের নতুন কোনো বিপদের মুখে ঠেলে দেয়, তাহলে সর্বাগ্যে আমি ওই দুঃশাসনের কুচক্রী শকুনি রাখতে করবো স্নান। আর তাতে ধর্মরাজ যদি ক্রুদ্ধ হয়ে প্রাণ দণ্ড দেন, সে দণ্ড আমি হাসি মুখে মাথা পেতে নেব, তবু শত্রুদের ক্ষমা না করিব। কিন্তু কিন্তু কি হবে তৃতীয় পাণ্ডব? ওই ওই শোনো পেছুকে ডাক, ওই ওই দেখো মেঘ থেকে একটা কালো মেঘ এসে আকাশটাকে কেমন যেন ঢেকে দিচ্ছে। একে প্রাসাদটা এমন গদ্দার হয়ে কেঁপে উঠছে কেন? একে চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া, ধ্বংসের পূর্বাভাস। না, আমি যেমন করে হয়ে এই চক্রান্ত পাশা খেলা আমি বন্ধ করব। কথা যদি না শুনে তাহলে অন্য শুনে আমি প্রাণ ত্যাগ করব। গর্ভবতীর দেহে প্রাণ থাকতে সেই চক্রান্তের শিকার হতে কিছুতেই দেবে না, কিছুতেই না। পাঞ্চালী শোনো, পূবের সূর্য পশ্চিমে উঠবে, তবু ধর্মরাজ কথা দিয়ে তা ফিরিয়ে নেবেন না। ধর্মরাজ তো ঠিকই বলেছেন, আমরা যখন শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত, আমাদের ভয় কি? দয়াময় ও গো শ্রীহরি, তোমার আশ্রিত পাণ্ডবদের তুমি রক্ষা করো দয়াময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পারবো না, না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। ভ্রাতা হয়ে ভগ্নির সংসার শ্মশান করতে পারবো না। কৌরবদের অন্নভোজী হয়ে কৌরব কুল নির্মূল করতে পারবো না। আমার বিবেক, মনুষ্যত্ব, আমার শিক্ষা প্রতি মুহূর্তে আমাকে কষাঘাত করে বলছে শকুনি সাবধান, সাবধান শকুনি। প্রতিহিংসায় শান্তি নেই, আছে শুধু জ্বালা, তীব্র জ্বালা। হে পিতা, হে আমার স্বর্গলোকবাসী ও পিতৃদেব, হে আমার ভ্রাতাগণ, কৌরবদের তপ্ত রক্তে পারবো না, পারবো না, আমি তোমাদের তৃষ্ণা মেটাতে পারবো না। তোমাকে পারতেই হবে। ভগবান কৃষ্ণ, প্রণাম গ্রহণ করো। আমাকে দেখে যদুপতি? আশ্চর্য হলে শকুনি, হ্যাঁ,
কিন্তু ভক্তের কাতর ডাক আমি যে উপেক্ষা করতে পারি না। কি? আমি তোমায় ডেকেছি দয়াময়। হ্যাঁ, কর্তব্য স্থির করতে না পেরে তুমি আমায় কাতর অন্তরে ডেকেছো, তাই তো আমি না এসে পারলাম না। যদুপতি, এই নাও তোমার পিতার বক্ষাস্তি থেকে নির্মিত ঘুটি, গ্রহণ করো। কৌরবদের মারণ যজ্ঞের হতাহ, পূর্ণ করো তোমার প্রতিজ্ঞা। আমি পারবো না যদুপতি, অক্ষরে তুমি ফিরিয়ে নিয়ে যাও। ভ্রাতা হয়ে ভগিনীর সর্বনাশ করতে আমি পারবো না। তোমার 69 ভ্রাতার চেয়ে, বৃদ্ধ পিতার চেয়ে একটা ভগিনী তোমার কাছে বড় হলো শকুনি। যদুপতি, কোথায় ছিল তোমার ভগিনী গান্ধারী? যেদিন একটা একটা করে 99টি ভ্রাতা না খেতে পেয়ে শুকিয়ে মরেছে, তোমার বৃদ্ধ পিতা গান্ধার রাজ্যের সেই মুমূর্ষ মৃত্যুর কথা দুর্যোধনের দেওয়া রাজভোগের লোভে এত শীঘ্র তুমি ভুলে যেতে পারছো শকুনি? বলিনি। ভুলিনি যদুপতি, আমি ভুলতে পারিনি। এই মর্মান্তিক নৃশংসতার সকরণ পরিণতি আমি বলিনি। সেই নিষ্ঠুর হত্যা লীলার বিভৎস তাণ্ডব আমি ভুলতে পারিনি যদুপতি। তবে এই অক্ষগুটি গ্রহণে এত দ্বিধা করছো কেন? ওই যে দেখো, তোমার পিতার গলিত সব ঘিরে এখনো শ্রীগাল শগুনের দল মহল্লা নৃত্য করছে। যদুপতি, অনেক কষ্টে এই বুকের জ্বালা আমি যে চেপে রেখে মানুষ হতে চেয়েছিলাম যদুপতি, দাও দয়াময়, আমাকে মানুষ হতে দাও। ভাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ না করে মানুষ হওয়া যায় না শকুনি। কিন্তু প্রতিশোধ নিলে যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবে না দয়াময়। তারা না ফিরে এলেও তাদের আত্মা তৃপ্তি হবে, পূর্ণ হবে তোমার প্রতিজ্ঞা। যদুপতি, এই নাও, গ্রহণ করো, নাও গ্রহণ করো। এই অক্ষ ঘুটি দিয়ে পাবন করো শান্তের বীজ, নাও গ্রহণ করো। আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ খেলে যাচ্ছে কেন? আমার হৃদয়ের প্রতিদ্বন্দ্বিত সঞ্জীবিত হচ্ছে কি এক নব শক্তির ভয়াল উদ্দীপনা। আমার বিবেক, মনুষ্যত্ব, দয়া, মায়া, স্নেহ নিঃশ্বাসে নীল হয়ে কেন দাউ দাউ করে চলে উঠছে প্রতিহিংসার দাবানল। বন্ধেও না, বিচলিত হয়ে না, শুধুমাত্র একটি কথা মনে রেখো, তুমি উপলক্ষ মাত্র, আমি ধ্বংসকর্তা, আমি মহাকাল। যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ধর্মস্য তদাত্মানং সৃজন্নায় সাধুনাং বিনাশায় তদুষ্কৃতম ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে। একই ভীষণ, একই ভয়ঙ্কর শঙ্খনাদ, শঙ্খনাদ না চক্রের ঘর ঘর শব্দ। থরথর করে কেঁপে উঠছে কেন? তবে কি ধ্বংস, প্রভয়, ভূমিকম্প একসঙ্গে নৃত্য করছে? আজ কি এই পৃথিবীর শেষ দিন?
কোথায় যদুপতি? তবে কি আমি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন আমার হাতে অক্ষ করে দিল কে? কে? বুঝেছি, শকুনি, অনেকের দুর্বলতায় তুমি আত্মবিস্মিত হয়ে পড়েছিলে, কিন্তু না, আত্মবিস্মিত হলে চলবে না। আজ থেকে এই পাশার ঘুঁটি আমার সহায়। ভ্রাতা, গান্ধারী, দুর্যোধনকে পাশা খেলার অনুমতি কে দিয়েছে দাদা? এটা তোমার ছেলেকেই জিজ্ঞাসা করে জানতে পারবে। ভ্রাতা, শকুনি কৌরবদের অন্য দাস, কৌরবদের মঙ্গ ছাড়া সে আর কিছুই জানে না। চুপ করো ভ্রাতা, তোমার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। গান্ধারী, তুমি ভুলে যেও না ভ্রাতা, তোমার আমার দেহের শিরায় উপশিরায় একই পিতার রক্ত প্রবাহিত হচ্ছে। তুমি আর আমি একই মায়ের পীযুষ ধারা পান করে বড় হয়ে উঠেছি। তাই তোমার মুখ দেখলে আমি বুঝতে পারি কতখানি প্রতিহিংসার আগুন সেখানে জমা হয়ে আছে। তোমার নিঃশ্বাসের বাতাসে আমি বুঝতে পারি কতখানি কাল বৈশাখীর ঘন ঘটা সেখানে। তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আমাকে বুঝিয়ে দেয় কতখানি প্রতিশোধ স্পৃহায় তুমি মানুষ থেকে দানবে পরিণত হয়েছ। আমাকে মানুষ থেকে দানব সাজিয়েছে কে? ভ্রাতা, কার নিষ্ঠুরতায় আমার দু চোখে জেলে দিয়েছে প্রতিহিংসার আগুন? কার সীমাহীন পৈশাচিকতায় আমার নিঃশ্বাসের বাতাস আজ কালবৈশাখীর ঘনঘটায় রূপান্তরিত? একটু আগে না তুমি বলছিলে তোমার আমার দেহের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে একই পিতার রক্ত, একই মায়ের পীযুষ ধারা পান করে আমি বড় হয়েছি। গান্ধারী, আজ তুমি তোমার পুত্রদের অমঙ্গল আশঙ্কায় অধীর হয়ে পড়েছ, কিন্তু আমার 99 জন ভ্রাতা কারাগারে তিল তিল করে শেষ হয়ে গেছে। আমার পিতা এক বিন্দু প্রাণীর জন্য ওই পাষাণ কারাগারে মাথা টুকে টুকে প্রাণ ত্যাগ করে। তাদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? চুপ করো ভ্রাতা, চুপ করো। আমি সেই বিভীষিকাময় অতীতকে স্মরণ করতে চাই না। আমি শুধু মাতা হয়ে, আমি শুধু জননী হয়ে বেঁচে থাকতে চাই। আমিও আমার পিতার যোগ্য পুত্র হয়ে বাঁচতে চাই। মাতৃহত্যার চরম প্রতিশোধ। না, প্রতিশোধে প্রতিহিংসা চরিতার্থ হয়, কিন্তু বুকের জ্বালা জুড়ায় না। তবু তো আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে, তৃপ্ত হবে আমার পিতা আমার ভ্রাতাদের অতিরিক্ত আত্মা। না না ভ্রাতা, না, ভুলে যাও সেই প্রতিহিংসার কথা। আগুন ফেলে আগুন নেভানো যায় না দাদা। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি দাদা, তুমি ধ্বংসের অগ্রদূত না হয়ে শান্তির পূজারী হও। পাণ্ডব কৌরবদের মধ্যে গড়ে উঠুক প্রীতি সৌধ। ভারতের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচুক। স্বস্তির নিঃশ্বাস, শান্তির পূজারী। আমিও তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুমি শান্তির পূজারী হও। শান্তিপ্রিয় ভারতবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচো। বিকরণ, তুমি আমাকে ভুল বুঝেছ। আমার শক্তি কতটুকুই
আমি কিছুই করতে পারি না। আমি দিনহীন পরান্নভোজী পথের ভিক্ষু। না না দাদা না, তোমাকে দিনহীন পরান্নভোজী হয়ে থাকতে হবে না দাদা। গান্ধারী। তুমি থাকবে সকলের মাথার মণি হয়ে। গান্ধারী, হ্যাঁ মাতুল, আমাদের কথা বিশ্বাস না হয় তুমি আমাদের সঙ্গে চলো। পিতাও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, সেই অনুতাপের প্রায়শ্চিত্ত করতে আমরা সবাই মিলে তোমাকে বসাবো হস্তিনাপুরের সিংহাসনে। তোমার মাথায় ধরবো রাজছত্র, মিলে শত ভ্রাতা, পরম আত্মীয় তুমি, পুত্র হয়ে সেবা। বুঝি ভেসে গেল, ভেঙে গেল আমার প্রতিজ্ঞার ভার। জবেরই এই মুখখানি না, আমি কোনোতে ধ্বংস চাই না। স্নেহ মায়া মমতার সিন্ধু উদ্বেল হয়ে আমাকে আমাকে আমার প্রতিজ্ঞা ভুলিয়ে দিচ্ছে। কোনোতে ধ্বংস আমি চাই না। দাদা ওই মগ্নি সংসার সব তোমাকে পারতেই হবে, ভুলে যেও না। তোমার পিতা, তোমার ভ্রাতাগণের অতৃপ্ত আত্মা তাদের শত্রুদের রক্ত চায়। গণিত তর্পণ ছাড়া তাদের মুক্তি নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো যদুপতি, তুমি ঠিক বলেছো। আমি ভুলবো না, আমি কিছুতেই ভুলতে পারি না আমার প্রতিজ্ঞা, কিছুতেই না। দেখো তো এটা কি, চিনতে পারছো কি? আমাদের পিতার বঞ্জরার অস্থিক থেকে তৈরি বসার ঘটি। আমি ওটা সহ্য করতে পারছি না। ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও। তুমি আমার মায়ের গায়ে হাত দিলে, ওরে নারদ! আমি নারায়ণ। আমি মহাপ্রলয়, আমি ধ্বংসের মহাকাল। এই সকলের শেষ কথা, কর্তব্য সাধন অথবা শুধুই পতন। এই পর প্রতিজ্ঞা পেশ। সকলেরই বসাই। মাতুলের এই স্পর্ধা আমি কিছুতেই সহ্য করবো না মা। যে হাত তোমার গায়ে দিয়েছে সেই হাত ছেদন করে আমি শান্ত হও। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। শান্ত হবি কর্ণ, শান্ত হও। এটা ওর দোষ নয় বাবা, এটা আমাদেরই কর্মফল। তুমি আমাকে আদেশ দাও মা, জ্যেষ্ঠ ভ্রাতাকে জানিয়ে দিই কোন জায়গায় পাশা খেলা চলবে না। দুর্যোধন কি আমাদের কথা শুনবে? না রাখে, অস্ত্র ধরতে কে বারণ করেছে মা? বিপন্ন। কপট পাশা খেলায় ধার্মিক পাণ্ডবদের সর্বস্ব আত্মসাৎ করার পূর্বে যদি আমাদের ভ্রাতাদের মধ্যে রক্তারক্তি হয় হোক, না। তবুও তো ভারতবাসী জানবে কৌরবদের সবাই অধার্মিক নয়। আর প্রয়োজন হবে না বিকর্ণ, আমি পাশা খেলা বন্ধের নির্দেশ দিয়েছি। হ্যাঁ বিকর্ণ, হ্যাঁ, আমি ভেবে দেখলাম আমি মহারাজা দুর্যোধন কপটতার আশ্রয় নেওয়া আমার সাজে না। দুর্যোধন, তুই সত্যি বলছিস বাবা? তুই ওই কপট পাশা খেলা বন্ধের নির্দেশ দিয়েছিস? ওরে ওরে, আমার যে কি আনন্দ হচ্ছে। জননী, হ্যাঁ, আমি কৌরব জননী। পুত্রের গৌরবেই মায়ের গর্ব, অহংকার। সেই তোর নামে, দুঃশাসনের নামে পাঁচজনে পাঁচ কথা বলতো, লজ্জায় আমার মাথা হেঁট হয়ে থাকতো। না না না, আর আমি চোখের জল ফেলবো না, আর আমি মাথা হেঁট করে থাকবো না। এবার আমি মাথা উঁচু করে বলবো, আমার শতপুত্র পঞ্চ পাণ্ডবের মতোই ধার্মিক, তারাও মানুষ। আর আমি শুধু কৌরব জননী নই, আমি এই গান্ধারী, পাণ্ডব কৌরবের মিলিত জননী, গান্ধারী জননী।
আত্মহারা হয়ে গেছে বিকর্ণ। আমারও কি কম আনন্দ হচ্ছে ভ্রাতা, তবে আমি অবশ্য মাতার মতো তোমার প্রশংসার পঞ্চমুখ হতে চাই না। বিকর্ণ, শুধু যাবার আগে একটা প্রণাম করে বিকর্ণ, বলে যাচ্ছি, ওগো আলোর দেবতা, অন্ধকার মুক্ত করে যখন আলোর পৃথিবীতে এসেছো, তুমি আলোরই দেবতা হও। আর জানো, অন্ধকারে প্রেত শাস্তে যেও না, প্রেত শাস্তে যেও। বিকর্ণ, না না না, আর আমি অন্ধকারে প্রেত সাজবো না। কি লাভ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে? একই মায়ের গর্ভজাত না হলেও তারাও তো আমাদের বংশের সন্তান, আমাদের আত্মীয়। কারা তোমাদের বংশের সন্তান, কারা আত্মীয়? পাণ্ডবেরা। ওই জন্যই বুঝি তুমি পাশা খেলা বন্ধের আদেশ দিয়েছো? এটাই তো উচিত, কারণ আমরা যা চেয়েছিলাম তা তো নিছক পাশা খেলা নয়, প্রতারণা। প্রতারকদের সঙ্গে প্রতারণা করাই তো বাঞ্ছনীয় বাবাজি। পাণ্ডবেরা প্রতারক, এ তুমি কি বলছো মাতুল? হ্যাঁ মহারাজ, মাতুল ঠিক কথাই বলেছেন। পাণ্ডবরা শুধু প্রতারক নয়, অনেকটা দুঃশাসন। দুঃশাসনের ভাগ্যের কথা নয়, ছেড়ে দিলাম, কিন্তু তুমি একবার ভেবে দেখো বাবাজি, বলি তোমাদের পিতা যখন মহারাজ, তখন সমগ্র রাজ্য তো তোমাদেরই প্রাপ্য। ওই পাণ্ডবরা তোমার মায়ের কান ভারী করে ওই হস্তিনাপুরটা বাগিয়ে নিল, বলি এটা কি প্রতারণা নয়? কখনোই না, বরং কুরু বংশধর হয়েও হস্তিনার আখ্যাংশের পরিবর্তে পুত্র ইন্দ্রপ্রস্থ গ্রহণ করে পাণ্ডবরা মহত্বেরই পরিচয় দিল। বলি পাণ্ডবদের স্তুতিগান করতে কি অঙ্গরাজের আগমন? শ্রুতিগান নয় মাতুল, যা সত্য আমি তাই বলেছি। মহারাজ তুচ্ছধন আমার সখা, তার হিতাহিত চিন্তা করেই শাখা অঙ্গরাজ, কপট পাশা খেলা বন্ধের আদেশ দিয়ে তুমি রাজোচিত কর্তব্যই করেছো সখা। তবে আর কি বাবাজি দুঃশাসন, বলি মহারাজ যদি অঙ্গরাজের কথায় নিজের সর্বনাশকে ডেকে আনতে চায় তো আনুক, বলি আনুক, আমরা এর মধ্যে থাকতে চাই না। এসো, চলে এসো বাবাজি, চলে এসো। দাঁড়াও। সর্বনাশের কথা তুমি কি বলছো? বলি আমি বলবো কেন বাবাজি, তুমি একবারে ভেবে দেখো, বলি রাজস্বীয় যজ্ঞে গিয়ে ওই পাণ্ডবদের শক্তি তো নিজের চোখেই দেখে এসেছো। বলি বাবাজি, ওই পাণ্ডবরা কি ভাতার ভ্রাতৃত্ব ভুলে বলি ভাতা বলে কি আর বুকে টেনে নেবে? হ্যাঁ মাতুল নেবে, ধর্মরাজ চিরদিনই ভাতৃবৎসল, উদার মহৎ। বলি রাখো তোমার এই নীতি বাক্য। বলি পাণ্ডবরা এই আসই সব কৌরবদের চিরদিন শত্রু ভেবে এসেছে, বলি আজও তাই ভাবে। যে কোনো মুহূর্তে ওই হস্তিনা আক্রমণ করে কেড়ে নেবে বাবাজি। ও ধারণা আপনার সম্পূর্ণ ভুল মাতুল। ধর্মরাজ যুধিষ্ঠির পর রাজ্য গ্রহণ করার মতো লোভী নয়। বলি দাও পেলে ছেড়ে দেয় না বাবাজি। কিন্তু মাতুল, না বাবাজি, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। বলি পাণ্ডবদের তুমি আপন ভাবলে কি হবে বাবাজি, তারা তোমাকে মোটেই আপন ভাবে না। বলি তার প্রমাণ তো তাদের ওই রাজস্ব যজ্ঞে গিয়েই পেয়েছো। তুমি কি বলতে চাইছো মাতুল? বলি তুমি একবারে ভেবে দেখো বাবাজি, ওই হস্তিনাপুরের স্বচ্ছ কক্ষতলকে জলভ্রমে তুমি যখন ওই আটকে গিয়েছিলে, মানে থমকে গিয়েছিলে, বলি তা দেখে কি ওই পাণ্ডবরা কম অট্ট হাসি এসেছিল? শুধু সেই কথাটাই মনে রেখেছেন মাতুল। ধর্মরাজের আদর আপ্যায়নের কথা কি কিছুই মনে নেই? থাকবে কি করে? চাঁদের কলঙ্ক সবাই দেখে, কিন্তু তার জ্যোৎস্নার হিসাব কেউ রাখে না। জ্যোৎস্নার হিসাব আমরা রাখতে চাই না, আমরা চাই কৌশলে শত্রু নিপাত। আমি বলছি সখা, ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষ থেকে কোনো চিন্তার কারণ নেই, বরং কৌরব পাণ্ডবের মিলনে ভারতে এক নব যুগের সূচনা হবে। বাবাজি 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 বাবাজি, বলি ধর্মরাজ একা হলে কোনো কথাই থাকতো না। ওই তার উপরে আছে ভীম, অর্জুন, নকুল, সহদেব, সবার উপরে আছে ওই কুচক্রী কৃষ্ণ। মহারাজ, ওই কুচক্রী চিত্র চক্রান্ত করে পাণ্ডবদের বাঁচিয়ে না দিলে বারাণবতরা পুরে ছাই হয়ে। দুঃশাসন, ওই
ওই রূপবতী দ্রৌপদী গিয়ে দিয়েই তো পাণ্ডবরা কৃষ্ণকে হাত করেছে বাবাজি। বলি কৃষ্ণ যদি পাণ্ডবদের সঙ্গে এক হয়ে যায় তাহলে তোমার ওই ভারত সম্রাট হয়ে যাওয়ার স্বপ্ন ব্যক্ত হয়ে যাবে বাবাজি। না বন্ধু না, তুমি চক্রান্তের শিকার হয়েও না। অঙ্গরাজের কথায় তুমি কাঁদবে না মহারাজ। ছলে বলে কৌশলে সত্য নিপাত করাই হলো রাজনীতি। রাজনীতির হয় পাপ বলি এতই যদি পাপ পুণ্য জ্ঞান মাতুল। তাহলে তুই পাণ্ডবদের সঙ্গে হাত মেলাতে পারতে। বলি কি দরকার ছিল কৌরবদের অন্নভোজী হয়ে কৌরবদের সাহায্য করতে আসা? তবু যদি ওই পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী সুতপুত্র বলি করিত না ঘৃণা। চুপ করুন মাতুল, আপনি চুপ করুন। সকা দুর্যোধনের চেয়ে পাণ্ডবরা আমার কাছে বেশি আপন নয়, তা আমি জানি। তবু প্রবোধন অঙ্গরাজ। মহারাজ তুমি এখনো ভাবছো বেশ, তোমার যখন ইচ্ছা নাই তাহলে পাশা খেলা বন্ধ হয়ে থাক। তবে আমিও শপথ করে যাচ্ছি মহারাজ, যারা আমার পিতাকে জাদু করেছে, মায়ের শের ভাগ বসিয়েছে, আমাদের ন্যায্য প্রাপ্য কৌশলে ছিনে নিয়ে আমাদের ধ্বংসের প্রতীক্ষার প্রহর করছে, সেই পাণ্ডবদের সমন্বিতে হস্তিনাপুর ধ্বংস হয়ে যাবার পূর্বে এই দুঃশাসন আত্মহত্যা। দুঃশাসন মরবে, তবু শত্রুর কাছে মাথা নত করবে না কোনদিন। দুর্যোধন পাণ্ডবদের ক্ষমা করবে না। সবাইকে জানিয়ে দাও পাশা খেলা হবে। এই শাখা বাদল দুঃশাসন ঠিক কথাই বলেছে। পাণ্ডবেরা শুধু ইন্দ্রপ্রস্থই কেড়ে নেয়নি, তারা আমাদের পিতার স্নেহে ভাগ বসিয়েছে, মায়ের স্নেহ নিঃশেষে লুটে নিয়েছে। আবাল্য প্রতি পদে পদে শক্তির গর্বে তারা শুধু আমাদেরকে ঘৃণা করেছে, আর তার যোগ্য প্রত্যুত্তর দিতেই পাশা খেলা হবে। আর এই পাশা খেলাতেই নির্ধারিত হবে কৌরব পাণ্ডবদের ভাগ্য। হে বাদল, আমারও প্রতিজ্ঞা, হয় রাজ্য নেব না হয় রাজ্য দেব। হাসছি বাবাজি, জয়ের হাসি হাসছি। কিন্তু পাশা খেলায় তো সকা দুর্যোধনের পরাজয় হতে পারে। পারবে না অঙ্গরাজ, পারবে না। এই সাগর শুকিয়ে যেতে পারে, সূর্য নিভে যেতে পারে, কিন্তু এই শকুনির বাসর ব্যর্থ হতে পারে না। পাশা শকুনি বাসা পৈশাচিক অট্টহাসি। শকুনির হাতে ওটা কি অক্ষয় না চক্রান্তের জাদুকাঠি? আমার মন বলছে ধর্মরাজের পরাজয় অনিবার্য, কিন্তু কিন্তু তার আগে আমি যদি ধর্মরাজকে সাবধান করে দিতে পারতাম। না না, তা আমি পারি না, কিছুতেই পারি না। আমার বিবেক মনুষ্যত্ব হাহাকার করে কেঁদে উঠলেও আমি তা পারি না। পাণ্ডবদের জন্য কিছুই করতে পারি না, কারণ আমি দুর্যোধনের আশ্রিত অন্নদাস, আর পাণ্ডবরা আমার কেউ নয়, কেউ নয়। সকলের বাসা কপট বাজার চলে পাপাত পাণ্ডবগণ, রাজ্যপাট ধনরত্ন একে একে হারাই। কোথা
কোথা তুমি কুচক্রীকে সব রক্ষা করো আসিয়া পাণ্ডবের মনস্কাম পুরব আমার অক্ষয় পাণ্ডবের স্বর্ণ সিংহাসন পদাঘাত চূর্ণ করি কনকে কিরবি মনস্কাম পুরব আমার পঞ্চালীর কেশ ধরি করিয়া করস ভগবান করেছি ভারত যে বীর সব অভিপ্রে মনস চিন্তয়েতে কর্ম অচুষা ন প্রকাশয়ে মাতল শকুনি ধরি কাল ফণিপুচ্ছ খেলা করে সাপুড়ে যেমন তেমনি পণ্য মৃত্যু আসন্ন দেখিয়া উল্লাসিত হয়ে ওঠে মন। তবে খুব সাবধান আশা গেলিবার আগে দুর্বলতা রাখিবে না মনে কিছুতেই করিবে না দেখা নারীর সনে জন্মজার এত অন্ধকারে মানুষের কাছে সে কি কখনো ভালো হতে পারে? কে বিশ্বাস করে মোর মনের ব্যথা? শত গোপনতা পুষে এই বক্ষ অন্তঃপুরে দগ্ধ হয়ে কেঁদে ফিরি বিফল জিজ্ঞাসায়। মহাকবি ওগো বেদব্যাস, মহাকাব্যে কেন আমি এত অভাজন? জন্মের প্রভাত কালে কেন মোরে গান্ধারী জননী ডেকেছিল বলি দুর্যোধন কেন গো জননী? কে নিষেধ করেছিল রাখিবারে নাম সুযোধন? সে এক নিষিদ্ধ কথা, তবু বলি শোন। প্রথম সূতিকাগারে যেই তোরে ডাকিলাম পুত্র সুযোধনে বলি, অমনি ডাকিয়া উঠিল এক বিভৎস শৃগাল। বিদুর সঞ্জয় কহিলেন, নাম রাখো দুর্যোধন, এখনই করহ ত্যাগ বংশের কলঙ্কে। সে কলঙ্ক অঞ্চলে বাঁধি কহিলাম আমি, ও পুত্র যদ্যপি হয়, ও মাতা কদাপি নয়। এই পুত্র ফেলিব না আমি, সেই মাতা আমি তোর। আমার স্পর্শ করি দিতু বাবা ভরসা, মাতুল শকুনির সাথে যুক্ত করি ফেলিবি না সর্বনাশা পাশা। কুপুত্রের কাছে মাতা কেন এত ভালো করহ প্রত্যাশা? দুর্যোধন ভদ্রমত্ত চোখে হিংসা হুতাসন উঠিল জ্বলিয়া যখন, সুদর্শন চক্রাঘাতে শিশু বলে করিল নিধন। মৃত্যু তার ললাট লিখন, কিন্তু অকারণ নবনির্মিত মায়া সরোবরে কৌশলে নামাইল মোরে, সেও কি মা ললাটে লিখন? দুর্যোধন হয় পাশা খেলিতে হইবে আজ পঞ্চ পাণ্ডবরে নৈরণ। বিস্মরণ করিল কি গ্রাস কৌরব রাজন, কেমনে ভুলিল ওরা আত্মীয় স্বজন, তব ভ্রাতা ওরা পঞ্চজন। স্তব্ধ হও ভারতবাসী। দুর্যোধন অভিমান কিসের কারণ? সুখে দুঃখে সম্পদে বিপদে যারা ছিল অতি কাছাকাছি, তারা কেন আশ্রয় লাভিল ওই কৃষ্ণ ছত্রতল যাচি? কোন মূল্যে ভারত সম্রাটের করিল সম্মান হার? এই প্রশ্নের উত্তর দেবে কুন্তী জননী, যারে আমি এত ভালোবাসি। অনেক অপেক্ষা কর, আমি তারে ডেকে নিয়ে আসি। মাতা কুন্তী এসেছে আজ কৌরবের ঘরে। তা স্নেহ ভুলি কি করে, ভোর হয়ে গেছে বুঝি রাত্রি। কুসুম সুগন্ধ আর বহে না বাতাস, চকরের মুখপানে চাই চকরিনী, চোখে তার নামে অবসাদ, পুরাতন হয়ে গেছে চাঁদ। বাঁকা রজনীর বাঁকা চাঁদ ডুবিয়াছে অস্তাচলে ওই। তবু আমি আজ ভীত নই, দেখি পারি কি না পারি ভেদ বুদ্ধি মুছে দিতে তব হৃদি হতে। অনুমতে যে বক্ষস্থলে রাখিয়া মাথা বলিতাম প্রেম, কৌতূহলে কত কথা, কুঞ্চলে রাখিয়া হাত ধরি মুখখানি,
জানি তুমি হবে পরাজিত ভানুমতি পাশে। সখা অঙ্গরাজ, শোনো কুরুপতি, মিত্র কর্ণ দেখেই না মায়ের মূর্তি। মতাহত শুনিলে হে লক্ষণ জননী, বেদনা বিদুর সেই নিষ্ঠুর কাহিনী। ভৈরবী ভীষণা গঙ্গা তরঙ্গে তরঙ্গে ধায়, তাম্রপাত্র ভেসে যায়, শোভে তাতে নিষ্ঠুরা জননীর সদ্যজাত পরিত্যক্ত শিশু। সেই মাতৃ স্নেহহীন অধীরত সুতপুত্র কর্ণ নাম লোভিলে সংসারে। নহে সুত পুত্র কর্ণ মোর সাথে করিয়াছে সন্ধি, কৌরবের বান্ধব অঙ্গরাজ পাণ্ডবের ভীষণ প্রতিদ্বন্দ্বে। আতলে প্রলাপ বকে আখি জল ফেলিবে না, রে কৃষ্ণ নাম আনিবে না মুখে। আর মনে রেখো, তোমার স্বামীর শত্রু যে, সেও শত্রু তোমার। শোন শোন রে কুরুকুলাঙ্গার, কার উপর রাগ করো গো স্নেহময়ী জননী? তুমি দিয়াছ বড় ভয়, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনোই নয়। তবু কেন জাগিছে সংশয়? আমি জানি দেবী, উঠিছে গগনে কৌরব কৌরব রবি। ভুলে গেছো বুঝি শ্রীকৃষ্ণ অর্জুনে? আছে মোরেই তুনে পার্থ মৃত্যুবান, জীবনের শ্রেষ্ঠ শত্রু গান্ডীবের বুকে করিয়া সন্ধান। লাখে লাখে ঝাঁকে ঝাঁকে বিদ্ধ করি দাঁড়াইব অর্জুনের মৃতদেহ। অঙ্গরাজ, রঙ্গসভা পেয়েছ কি তুমি? অর্জুন ভ্রমিয়াবান ধরিয়াছে বিকর্ণের বুকে। বিকর্ণ আর কতদিন মাতা সর্বংসহা রূপে কৌরবেরা পড়ে রবে অন্ধকার কূপে। বিকর্ণ ঠিক এমনি করে জন্মদাত্রী জননী আমার আখি জল ফেলেনি কখনো। মাতৃতৃষ্ণা ক্রান্ত মুখকানি আদরের স্নেহ করে কখনো চেপে ধরেনি বক্ষের মাঝারে। অঙ্গরাজ, কার সঙ্গে কথা কও আপন মনে? দুর্ভাগ্যের সাথে শুধু আজ না, ঘুঘু ডাকা অলস্য মধ্যাহ্নে কিংবা কোনো রজনী নিশীতে সমগ্র পৃথিবী যাবে ঘুমে অচেতন। একাকী তখন কৌরব প্রাসাদ শীর্ষে সৌরলোকে দৃষ্টি নিক্ষেপিয়া চুপি চুপি জিজ্ঞাসি ধ্রুবেরে, ওগো ওগো ধ্রুব তারা, তুমি জানো কি মোর জন্ম পরিচয়? অঙ্গরাজ, নিরুত্তর ধ্রুব হাসে। আমি কাঁদি জন্মহীনতার ব্যথা লয়ে বুকে, ছুটে গিয়ে পুনর্সুধাই সপ্তর্ষি মণ্ডলে। তোমরা তোমরা জানো কি মোর জন্ম পরিচয়? অঙ্গরাজ, সঙ্গহীন রঙ্গহীন বেদনার অশ্রু গঙ্গা বয়ে যায় চোখে। কৌরব প্রাসাদ ছাড়ি চলে যাই তরঙ্গ বিধৌতি নদী জাহ্নবীর কুলে। অভিমানে সুধাই তারে আকুল কণ্ঠে, হে জাহ্নবী হে পতিত পাবনি গঙ্গে, কোন রঙ্গে কোন খেলার চলে বহেছিলে জীবনে আমার? বলো বলো গো দেবী সুবর্তনী, কে বা মোর জন্মদাতা, কে বা সেই নিষ্ঠুরা জননী? শুনি কেঁপে কেঁপে উঠে কেন হৃদয়ে আমার, স্মৃতির তমসা তীরে শুনি যেন বাড়ি বাড়ি ব্যর্থ হাহাকার। কুন্তি, কোথা গেল পুত্র দুর্যোধন? অভিমান ভাঙাবো যে তারে, কাছে লই করিয়া যতন। ছোট মা, যে নদী ছুটিয়া চলে সাগর সংগ্রামে, তুচ্ছ তরঙ্গ রাখিয়া সে স্রোতস্বিনী মুখে, কি সুখে দেখিবে স্বপ্ন হয়ে গেছে স্থির, বন্যায় উন্মত্ত বাড়ি সেই ত্রটিনী। স্নেহ নদী গিয়াছে শুকায়ে, বক্ষ আজ বালুকণা সম মরুভূমি। প্রেতের প্রেতাত্মা কাঁদে, যা ফিরে যা। দাপর যুগের শেষে সন্তানের কাছে আজ হেরে গেছে মা, হেরে গেছে মা। না 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 না, এই হতে পারে না। মাকে দিয়ে পরাজয়ের গ্লানি, পুত্র কভু না উঠিতে পারে জয় রথে। এখনো যে সূর্য ওঠে, চন্দ্রে ফুটে জোছনার ফুল, আমি মাতৃ স্নেহ দিয়ে
দুর্যোধনের ভেঙে দেব ভুল। আমূল পরিবর্তন কেন এলো চরিত্রে আমার? কোথা গেল হিংস্রতা? কেন ওই মুখকারী কাছে টানি বারবার সাধ হয় দেখিতে সতত? কেন কেন অকারণ দেখে দেখে ভরে না নয়ন? সূত পুত্র কর্ণমতিহীন কোন ক্ষীণ স্বপ্ন মায়া জালে মানস বিহঙ্গ পক্ষ পাতিয়া নিশ্চিন্তে ঘুমাইতে চাও তুমি শান্তির কুলায়? ধুলায় জন্মেছ তুমি, নিজে তুমি নিজ বংশ জেনে লোভাতুর মনে চুরি করে নিতে চাও স্নেহের লাবণী? না, চৌর্যবৃত্তি নয় এ পৃথিবী খেলাঘর, খেলিব আপনি পাশা চালো মাতুল শকুনি। বসো। গা গারে ভাষা গা, ধ্বংসের গীত গা গা, সারে গা মা পা পামা গারে সা, গা 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 না গা, ধ্বংসের গীত গা। ভগবান কৃষ্ণ সহ পাণ্ডবদের করো জয়ধ্বনি, গরু মাংস যাক নিপতনে। পিতৃহারি গোড়া তুই মন্ত্রপুত পাশা, পিতার পিতাত্মা কাঁদে কোকিয়া কোকিয়া। ওরো শতমাতা মোর পিতা সহ কত ব্যথা নিয়ে গেছে মৃত্যুর। আমি এই ক্রন্দন একে একে দেখো আজ করি নিমন্ত্রণ। আইরে পিছকায়, আইরে শিগালায়, আইরে কুকুরায়, ডাকিনি পেতিনি সহ উলঙ্গিনে বাক্সার মেরে ধরা, উড়ে উড়ে আয়, উড়ে উড়ে আয়। ওই সৌরভের চক্ষু কর্ণ নাসিকা নারী মুড়ি চিরচিরেখা 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 চিরে চিরে খা। স্নেহের কণ্ঠে ডাকিলে কে তুমি? তোমার পিতা পিতা। আমার অতীত হত্যা হাহাকার করে খিদে খিদে বেড়াচ্ছে। কেন কেন পিতা? আমার 59 পুত্রের কান্না আমাকে ব্যাকুল করে তুলেছে সকলে। তুমি কি আমার কথা ভুলে গেছো? আপনার কথা? দুর্যোধনের অত্যাচারের কথা, দুর্যোধনের যন্ত্রণার কথা। যন্ত্রণা ভুলিনি, আমি ভুলিনি পিতা। আমার 99 জন পুত্রকে না খেতে দিয়ে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম কেন? প্রতিশোধ নেওয়ার জন্য পিতা। তাহলে তোমার কণ্ঠে ক্ষমার সুর কেন? পিতা। প্রতিহিংসার আগুন কি নিভে গেছে? না না পিতা না। তাহলে শোনো আমার অন্তিম বলুন বলুন পিতা বলুন। শোনো আমার আদেশ। আমার নির্মিত পাশা নিয়ে পাণ্ডবদের মধ্যে তুমি পাশা খেলার আয়োজন করবে। কৌরবদের কোনো অপরাধ তুমি ক্ষমা করবে না। মনে রেখো, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। না
কোনো অপরাধ আমি ক্ষমা করব না, আর করব না বলেই শুরু হয়েছে পাশা খেলা। সর্বনাশ পাশা ভুলিনি, ভুলিনি পিতা সেই দুঃখ রাতি। এই শকুনের প্রতিজ্ঞা ভীষণ রাখির না একজন ওই কৌরব বংশে দিতে। বাতি অহংকারী পাণ্ডবেরা মাথা উঁচু করে পাশা খেলতে এসেছে। বিকর্ণ তাদের অভ্যর্থনা করে অতিথিশালায় বসিয়েছে। মূর্খ পাণ্ডবেরা জানে না মাতুল শকুনের পাশার চালে ওরা পথের ভিখারি হয়েছে। পাণ্ডবরা পথের ভিখারি হলে তোমার খুব আনন্দ হবে, তাই না? নিশ্চয়ই। কিন্তু কেন? পাণ্ডবরা আমার প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে অর্জুন। অর্জুনকে দেখলে তোমার এত রাগ কেন? তাকে দেখলে মনে হয় আর একটা আমি। আর কুন্তিকে দেখলে তোমার কি মনে হয়? বলো তুমি কে? আমি তোমার বিবেক। বিবেক? হ্যাঁ, আমি জানি গো, আমি জানি। কুন্তিকে দেখলে যে তুমি দুর্বল হয়ে পড়ো। পাণ্ডব জননী কুন্তিকে দেখলে আমার মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে। দু চোখ দেখে হৃদয়ে আমার অশ্রু বাদল ঝরে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে। তোমার ধারণা ভুল। আয় বিধাতা ফোটায় সে ফুল, উপচে পড়ে আলোর দুকুল, উপচে পড়ে আখির দুকুল, উপচে পড়ে আখির দুকুল, উতাল পাতাল করে মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে। অজান্তে তাই দু চোখ বেয়ে, অজান্তে তাই দু চোখ বেয়ে অশ্রু বাদল ঝরে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে তোমার, মাকে মনে পড়ে। না না না, আমি ও কথা কোনোদিন ভাবিনি। ভাবো কর্ণ, ভাবো। কে? ও মহারাজ, দেবী গান্ধারী উন্মাদিনীর মতো আপনাকে খুঁজছেন। খুঁজবেই তো। সারা পৃথিবীর আলো যে অন্ধকারের তপস্যা করছে,
গন্ধরীকে তোমরা ভয় পেও না। শকুনি, মহারাজ, তোমার হাতের পাশাগুলো একবার আমাকে দাও তো, আমি দেখি। এই নিন মহারাজ, এই নিন। ধর্ম করছে, সত্য জ্ঞান হারিয়েছে, পাপেতে লুটোমুটি খাচ্ছে। তোমার এই পাশার চলে তুমি পাণ্ডবদের সর্বনাশ করবে। না না মহারাজ, আমি সকলের সামনে তোমাকে অপমান করব, আর দুর্যোধনকে অভিশাপ দিতে যাব, আর মনে মনে বলবো কি বলবেন মহারাজ? পাণ্ডবেরা বনবাসে যাক। মহারাজ, আমার পাশা আমাকে ফিরিয়ে দেন। এই নাও সকলে, কি পণ রেখে পাশা খেলা হবে, তুমি কর্ণকে তা শুনিয়ে দাও। প্রথম চলে রাজ্য, তাহলে ধন আর তৃতীয় চলে দ্বিতীয় চালের কথা শোনা গেল না, সর্বনাশের কথা এইভাবে কখনো শোনা যায় না। কিন্তু আমি বুঝতে পারি, আমি জন্মান্ধ্র ধৃতরাষ্ট্র, চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু মন দিয়ে দেখতে পাই। আমি ধ্যান শক্তি দিয়ে বুঝি ফুল কত সুন্দর, চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখি মাংস নরম। মহারাজ ধৃতরাষ্ট্র, মহারাজ ধৃতরাষ্ট্র, তুমি কাঁদছো কেন? তুমি কে? আমি আমি যে তোমার হৃদয়। হৃদয়? হৃদয়হীন জন্মদাত্রী আবার হৃদয়। তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে যে পৃথিবীর সর্বনাশ হতো। স্তব্ধ হও। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে গাছে ফুল ফুটতো না। তুমি যদি চোখে দেখতে পেতে তাহলে আকাশে চাঁদটা মাটিতে নিয়ে এসে তার উপর যে তুমি নারী নির্যাতন করতে। ধরে এসো। আমি জানি তোমার মধ্যে যে কি চলে সেটা আমি ভালো করে জানি। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে, হৃদয়ে কাছে নি। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে, হৃদয়ে কাছে নি। সারাটি জীবন খেলেনি সেই কথা, সারাটি জীবন খেলেনি সেই কথা, তাই কাঁদে নিশিদিন। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে, হৃদয়ে কাছে ঋণ। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে, হৃদয়ে কাছে পাপের রক্তে জন্ম যেদিন, যে শিশু জন্ম লবে মহাভারতে, সেই শিশু বড় সেই কি গো ভালো হবে। পাপের রক্তে সেদিন যদি সে শিশু জন্ম লবে মহাভারতে, শিশু তুমি বলো সেই কি গো ভালো হবে। বুকের রক্তে মিছে বারে বারে, বুকের রক্তে মিছে বারে বারে, তাই করি
যেন সারাটি জীবন ফেলেনি সে কথা, সারাটি জীবন ফেলেনি সে কথা, তাই কাঁদে নিশিদিন শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে হৃদয়ের কাছে ঋণ। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে হৃদয়ের কাছে ঋণ। শূন্য এ বুক কেঁদে কেঁদে মাগে হৃদয়ের কাছে কেউ বিশ্বাস করবে না জন্মান্ধ ধৃতরাষ্ট্র এমনি করে কাঁদে। তুমি কি কাঁদছো নাকি এও তোমার অভিনয়? গান্ধারী, আমার এই দুটো চোখ আমি বারবার তোমাকে দিতে চেয়েছি, তুমি নিতে চাওনি কেন? আমার চোখ দুটো যদি তুমি নিতে মহারাজ, তাহলে তুমি প্রথম নিজেকে দেখতে পেতে। তুমি জানো না মহারাজ, মানুষ সব দেখতে পায়, শুধু দেখতে পায় না নিজেকে। না, আমি কিছু জানতে চাই না, আমি কিছু শুনতে চাই না। মহারাজ, এই কে আছি, আমাকে ধর। ভয়ে পালিয়ে যাচ্ছে মহারাজ ধৃতরাষ্ট্র, আর তাকে পালাতে সাহায্য করছে আমার জ্যেষ্ঠ ভ্রাতা শকুনি। সাবধান সংসার, তোমরা কাউকে বিশ্বাস করো না। যে মানুষ ভগ্নের সংসারে এসে আশ্রয় নেয় তাকে কখনো বিশ্বাস করো না। মহাদেবী গান্ধারী, আর বিশ্বাস করো না তাকে যে অজ্ঞাত কুলশীল বন্ধুর মুখোশ পরে বন্ধুর সংসারে এসে বন্ধু সেজে অযাচিত ভাবে আশ্রয় নেয়, তাকে কখনো বিশ্বাস করো না। এই রঙ্গসভা থেকে তুই চলে যা। না, আমি এই রঙ্গসভা থেকে কোথাও যাব না। আজ এই রঙ্গসভায় পাশা খেলা হবে না। মহাদেবী গান্ধারী, দুর্যোধন আপনার কথা শুনবে না। শুনবে? দুর্যোধন মরে তার মায়ের কোলে নতুন করে জন্মাতে চায়। সে মা চায়, বাবা চায়, তার বাবা মা তাকে সুযোধন বলে ডাকুক, সে শুধু এই চায়। কিন্তু আমি কি চাই তা তো তুমি জানো না গান্ধারী জননী। দুঃশাসন! শাসন আমি চাই না, আলো আমি চাই না, আমি চাই অন্ধকারে হিংস্র সাপদের মতো বিচরণ করতে। তাই পাশা খেলা হবে, পাণ্ডবরা সর্বস্ব হারাবে, এই পৃথিবীর বুকে ধর্মের শাসন মুক্ত উপড়ে পড়বে, আর আমি দুর্নীতির উপকার ভয়ঙ্কর দুঃশাসন পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য কামিনী কাঞ্চন দু হাতে লুণ্ঠন করে নেব। দুঃশাসন! হাত দুটো একবার আমাকে ভালো করে দেখা তো দুঃশাসন। আমি স্থির দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখি, মাত্র ওই দুটো হাতেই এই গোটা পৃথিবীর সুখ ঐশ্বর্য কামিনী কাঞ্চন কেমন করে ধরবি? মাতার বশীকরণ বিদ্যায় তুমি পিছনের দিকে পা বাড়িয়েছ মহারাজ। এগিয়ে যাই কি করে দুঃশাসন? যে মাতার মস্তক ঠেকেছে স্বর্গে, দুর্যোধন! চরণ পৌঁছে গেছে মর্তির শেষ সীমানায়, আমার সেই জননীর কথা অবজ্ঞা করে আমি পাণ্ডবদের সঙ্গে পাশা খেলবো? তাই কি কখনো হয়? দুর্যোধন, ওরে মোর অভিমানী পুত্র, তুমি বলো তো মাতা, কি প্রয়োজন আবার পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে? তুমি তো আবার ইন্দ্রপ্রস্থ। দুর্যোধন! সখা দুর্যোধন, ওই সখা অঙ্গরাজকে জানিয়ে দাও তো জননী, তুমি আমার ভারত সিংহাসন। মহারাজ, ওই দুঃশাসনকে শাসন করে জানিয়ে দাও তো জননী, তুমি আমার সুনীতি, তুমি আবার সুরুচি, তুমি আমার ত্যাগ তিতিক্ষা ক্ষমা। ওরে ওরে, কে আছিস? কোন থেকে কাঁদতে নিষেধ কর। আমি ভুল বুঝেছিলাম,
হবে না। পাশা খেলা হবে না। না, জয় সুনিশ্চিত জেনেও তুমি পরাজয় বরণ করে নিলে সখা। চক্রান্তের নাম যদি জয় হয় তাহলে ওই কুচক্রী কৃষ্ণের সঙ্গে আমার পার্থক্য কোথায়? এদের অপমান তোমার মনে পড়ে না? মনে পড়ে দুঃশাসন, মনে পড়ে। আমি তো প্রথম ভীমসেনকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলাম। অন্যায় তো কিছু করনি, ভীমসেন তোমার চিরকালের প্রতিদ্বন্দ্বী। না, আমি তা মানি না। তাহলে তুমি কি করবে না ওই কুকুচক্রী কৃষ্ণকে? কুচক্রী কৃষ্ণ, কুচক্রী কৃষ্ণ, অথচ ওই কৃষ্ণকে আমরা পূজা করেছিলাম বলে আমার পিতা সহ 69 ভ্রাতাকে তোমরাই হত্যা করেছ। আমি ভুলে গিয়েছিলাম মাতো। অর্জুনকে তুমি ভুললে কি করে? সে লক্ষ্যভেদ না করলে দ্রৌপদী তোমার স্ত্রী হতো। রূপবতী করে বিতা দ্রৌপদে। ওই পাণ্ডবেরা ওই দ্রৌপদীকে হাত করে কৃষ্ণর কাছে পাঠিয়ে দিয়ে কৃষ্ণকে হাত করেছে। যদুপতি কৃষ্ণ, হ্যাঁ, আমি তাই বলছি মহারাজ, ওই কৃষ্ণ যদি পাণ্ডবদের সঙ্গে এক হয়ে যায়, তোমার এই ভারত সম্রাট হওয়ার স্বপ্নটা ব্যর্থ হয়ে মাতো। হ্যাঁ, ব্যর্থ হয়ে যাবে। অকাঙ্গরাজ, সকলে ব্যর্থ হয়ে যাবে, কিন্তু দুর্যোধন না, দুর্যোধন ব্যর্থ হবে না। পাণ্ডবদের আমি পথের ভিখারি সাজাবো, ইন্দ্রপ্রস্থকে আমি পথের ধুলায় মিশিয়ে দেবো। তার যৌবন গরম দ্রৌপদী কৌরবদের দাসত্ব করবে, আর তাই এখনই এখনই পাশা খেলা হবে।